আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে যখন আসলেন, বেলালকে বললেন, ও বেলাল, আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পাইলাম তোমার পায়ের আওয়াজ। তুমি কিভাবে জান্নাতের মধ্যে গেলা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে তাহিয়াতুল ওযু করিয়া যখন সে মসজিদে ঢুকবে, তাহিয়াতুল ওযু যে 2 রাকাত নামাজ পড়বে, সে সবার আগে জান্নাতে থাকবে। আমি এই আমলটা কখনো ছাড়ি নাই। ও নবী, যখন আপনার মুখ থেকে আমি শুনেছি, আমি এই আমলটা দৈনন্দিন করতাম। মন বাগানে আসে আমার একটি হসিন পাখি, হঠাৎ করে যাবে দিয়ে আমায় পাখি, হঠাৎ করে যাবে দিন দিয়ে আমায় পাখি। যতন করে রেখেছিলাম এই বুকের ভিতরে, মায়ার বাদন ছিন্ন করে যাবে আমায় ছেড়ে। যতন করে রেখেছিলাম এই বুকের ভিতরে, মায়ার বাদন ছিন্ন করে যাবে আমায় ছেড়ে। আর আসবে না এই কাছাতে, আর আসবে না এই কাছাতে, উড়ে গেলে পাখি, হঠাৎ করে যাবে একদিন দিয়ে আমায় পাখি। দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, খুব ভালো করে খেয়াল রাখেন মুসলমান। একটা জিনিস আমলের নিয়তে শুনবেন, আল্লাহ আপনার ইমানকে কি দামি করে দেয়, ইমান বৃদ্ধি করে দেবে। ওই যে মাদ্রাসা দেখা যায়, ওই মাদ্রাসা হলো আমার নবীর ঘর, আর মসজিদ হলো কার ঘর? আল্লাহর ঘর। মাদ্রাসা এত দামি কেন? এত দামি কেন? স্কুলের কথা দামি আসে না। আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার কথা এটা এই জন্যই রাসূল নিজের ঘর হিসেবে নিয়েছেন, কারণ ওই মাদ্রাসার মধ্যে কোরআনের ফাকিরা রাত্রে 4টার সময় উঠিয়া এই কোরআন শরীফ তেলাওয়াত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। উত্তম মানুষ হলো ওই ব্যক্তি যে কোরআন শরীফ শেখায় এবং শিক্ষা দেয়। আমাদের সন্তান যারা কোরআন শরীফ শিখতে পারে না, আমার জন্য কর্তব্য হলো তাকে কোরআন শরীফ শিক্ষা দেওয়া। দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আমার নবী দামি হয়েছেন কোরআনের কারণে, ওই সাহাবায়ে কেরাম দামি হয়েছেন এই কোরআনের কারণে। কারণ কোরআনের প্রতিটি কথা যখন রাসূলের কাছে আসতো, সাহাবায়ে কেরাম ওই আয়াতগুলা মুখস্থ করতেন, মুখে ধারণ করতেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসটা আমার বারবার মনে স্মরণ করে। ও বেলাল হাবশী এমন মর্যাদা অধিকার করলেন, রাসূল দেখতেছেন যখন মেরাজের রজনীতে গেলেন, জান্নাতের মধ্যে বেলালের আওয়াজ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ কিভাবে আসলো? রাসূলের কথাটা তিনি স্মরণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে যখন আসলেন, বেলালকে বললেন, ও বেলাল, আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনতে পাইলাম তোমার পায়ের আওয়াজ। তুমি কিভাবে জান্নাতের মধ্যে গেলা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যে তাহিয়াতুল ওযু করিয়া যখন সে মসজিদে ঢুকবে, তাহিয়াতুল ওযু যে 2 রাকাত নামাজ পড়বে, সে সবার আগে
জান্নাতে থাকবে। আমি এই আমলটা কখনো ছাড়ি নাই। ও নবী, যখন আপনার মুখ থেকে আমি শুনেছি, আমি এই আমলটা দৈনন্দিন করতাম। আল্লাহর হাবিব বলেন, তাই আল্লাহ তাআলা তোমাকে সবার আগে জান্নাতে প্রবেশ করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হাবশা থেকে চলে আসলেন এই কোরআনের বাহক বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অন্ধকারের মধ্যে ছিলেন, আলোর দিকে চলে আসলেন। আমার নবীর হাতে হাত রাখিয়া মুসলমান হলেন। এই কোরআন সিনার ভিতরে ধারণ করলো। কাফেরের বাচ্চারা আমার বেলালকে ওই মরুভূমির ভিতরে মক্কাতে হিসরাইতে হিসরাইতে টানা হিসরা করতে করতে নিয়ে যাচ্ছে। এইদিকে গরম আর ওইদিকে রশি বাঁধানো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানতেছে টানতেছে, কিন্তু বেলাল শুধু মুখ দিয়ে বলতেছে আহাদ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আমি ওই আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি। ও কাফেরের দলেরা, তোমরা যত আমাকে মারধর করো, আমি যে মজা পাইলাম আমি ওই মজা কখনো ছাড়তে পারবো না। আমি এই জান্নাতের যে মজা পাইলাম ওই মজা আমি কখনো ছাড়তে পারবো না। তোমরা আমাকে যতই মারো, আমি ইসলাম থেকে ইসপাও হব না। নারে তাকবীর। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন ছিলেন, মুয়াজ্জিন। আল্লাহর হাবিব বেলাল হাবশীকে মুয়াজ্জিনে বাদ দিয়ে দিয়েছেন। তিনি আশহাদু বলতে পারেন না, আশহাদু ভাই। মুখের সমস্যা, জন্মগত সমস্যা। আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী মুহাম্মদ, যতক্ষণ পর্যন্ত বেলাল আযান না দিবে সূর্য পূর্ব দিক থেকে আর উঠবে না। আমার এই বেলালের আওয়াজ আমি জমিনের মাটি থেকে যখন আমার বেলাল আযান দেয় আমি শুনতে পাই। আমি আরশে মহল্লা থেকে আমি বেলালের আওয়াজের ওই আযানের আওয়াজ আমি আল্লাহ তাআলা উত্তর নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার মুয়াজ্জিনের দায়িত্ব দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ খুশি হয়ে গেলেন। এই হলো সাহাবায়ে কেরামদের নমুনা। ওখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে রে মুমিন। মুসলমান আল্লাহর গোলাম। বলতেছিলাম সাহাবায়ে কেরামরা দামি হলেন কোরআনের কারণে। প্রতিটি সাহাবায়ে কেরামদের নাম কিতাবের পাতায় সিয়াসিত্তা কিতাবের ভিতরে এসেছে। বুখারী শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, মুওয়াত্তা মালিক। প্রতিটি হাদিসের কিতাবের মধ্যে সাহাবায়ে কেরামদের নাম কিয়ামত পর্যন্ত থাকবে। এখনো যদি সাহাবায়ে কেরামদের পথ নমুনা নিয়ে যারা হাঁটবে, সাহাবায়ে কেরাম যে পথে হেঁটেছেন, যারা এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য যারা পৃথিবীর বুকে প্রচেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবায়ে কেরামদের কাতারে তার নামটা লিখিয়া দেবেন। আল্লাহ তাআলা সূরা বাইয়িনার মধ্যে বলেন, রাদিয়াল্লাহু আনহুম আরদুআন, আমি তাদের উপরে সন্তুষ্ট হয়েছি,
তারা আমার নেয়ামত পায়া, জান্নাতের নেয়ামত পায়া তারা আমার প্রতি সন্তুষ্ট। বলছে কে? আল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আমরা হলাম আখিরি উম্মত। প্রতিটি মানুষ আমরা যারা আখিরি উম্মত ভাবে দুনিয়াতে এখন আছি, আমাদের বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করা দরকার। আমার নবীর আগে যত নবী আল্লাহ তাআলা পাঠাইছেন সবাই আমার নবীর উম্মতের জন্য দোয়া করেছেন। মুসা পয়গম্বর দোয়া করলেন, দাউদ পয়গম্বর দোয়া করলেন, ইব্রাহিম পয়গম্বর দোয়া করলেন, অনেক অসংখ্য নবীরা দোয়া করেছেন। আল্লাহ কারো দোয়া কবুল করেন নাই, একমাত্র দোয়া কবুল করেছেন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামের দোয়া। বুঝো, সব নবীরা দোয়া করলো, কিন্তু তার দোয়াটা কেন কবুল হলো? আমি কিতাব ঘাটতে ঘাটতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রাসূলের স্পেশাল দুইজন স্ত্রী দিবেন। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে একজন হলো আসিয়া আলাইহিস সালাম, হযরত আসিয়া আলাইহিস সালাম। দুই নম্বর হযরত মারিয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হিসাবে স্পেশাল দান করবেন। দুনিয়াতে তো ছিল 11 জন, জান্নাতের মধ্যে আরো 2 জন আল্লাহ দেবেন। একজনের নাম হলো হযরত মারিয়াম আলাইহিস সালাম। এই দিক দিয়া তো রাসূল তো ঈসা আলাইহিস সালামের পিতা, রূহানি পিতা। কি পিতা? রূহানি পিতা। আল্লাহু আকবার। তাহলে পিতা এবং মায়ের এবং সন্তানের একটা সম্পর্ক আছে না? নাই? আছে। সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। তিনি আসবেন এখন না, দাজ্জাল যেই সময় আসবে ওই সময় তিনি দাজ্জালের সাথে লড়াই করবেন। ঈসা পয়গম্বর আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি যখন লাঠি দিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি দাঁড়িয়ে যাও, কবরের ভিতরে থেকে মানুষ দাঁড়িয়ে যাইতো। দাজ্জালের এইভাবেই হবে তার বিষয়টা। দাজ্জাল বলবে, ও মানুষরা শোনো, তুমি কি চাও আমি তোমাকে সব দেব, কিন্তু যা সে সত্য দেখাবে, কিন্তু এগুলো সত্য না, এগুলো সব বানিয়ে বানিয়ে দেখাবে। সে বলবে তুমি কি চাও? যারা বেদিন ঈমান হারা হয়ে যাবে। দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, তোমরা বেশি বেশি দোয়া করো দাজ্জালের ফিতনা থেকে যাতে তোমাদেরকে হেফাজত করে। ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে ওই দাজ্জাল মানুষদেরকে বলবে, তোমরা কি চাও? যাদের ঈমান দুর্বল তারা বলবে, আমাদের পিতা মাতাদেরকে একটু জীবিত করে দেখাও। জীবিত করে দেখাবে, জীবিত করে দেখাবে। এগুলো সব ধোঁকা। সে জান্নাত দেখাবে, আবার আরো পাশে সে জাহান্নাম দেখাবে। যারা
তার ভক্ত বিরুদ্ধ থাকবে, তারা কবে আমাদেরকে জান্নাতে দাও। আর যারা মুত্তাকি এরা বলবে শয়তান, তুই শয়তান হয়ে আমাদের সামনে আসলি, আমি তোমাকে কখনো রব বলে স্বীকার করব না, আমি তোমাকে কখনো রব বলে স্বীকার করব না, কারণ তুমি হইলা দাজ্জাল। তার মাথার উপরে কাফের লাগা থাকবে। ওই ইমানদার মানুষরা যারা ঈমান এনেছে, যারা ইমানদার, যাদের বুকের উপরে 30 পারা কোরআন আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই জিনিসটা চিহ্নিত করে দেবে। যখন তর্ক বিতর্ক করতে থাকবে দাজ্জালের সাথে, ইমানদারকে এক তরবারি দিয়ে আঘাত মারবে, সে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। দাজ্জালের যেই ফিতনা, ওই ফিতনাটা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরকে আসমানে উঠে নিয়েছে। এখনো তিনি আছেন আসমানে, আসবেন কিয়ামতের আগে। লড়াই হবে, কঠিন লড়াই, আলহামদুলিল্লাহ হবে। মুসলমান ভাই আমার, আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। উত্তম মানুষ হলো ওই ব্যক্তি যারা কোরআন শিখে এবং শেখায়, এরাই হলো শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি মানুষের কল্যাণের জন্য। তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে বারণ করবা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বসে থাকলে হবে? বসে থাকলে হবে না, কোরআনের দাওয়াত দিতে হবে। যে যে স্থানে আছেন ওই স্থান থেকে কোরআনের দাওয়াত প্রচার করুন। এটা হলো ইমানি দায়িত্ব। এই ইমানি দায়িত্ব আপনার আমার, পুরা বিশ্ব মুসলমানের। কোরআন যেখানে লাগবে ওখানে মানুষ দামি হবে। যদি আমার ভিতরে কোরআন ঢোকে আমি দামি। ওই পর্দার আড়ালের মা বোনেরা আমার, ফজরের সময় যদি তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার ঘরটা দামি হয়ে যাবে। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। তোমার সন্তান যদি কোরআনে হাফেজ হয়, তোমার সন্তান দামি হবে। তুমি কোরআনের আগের মা হবা, হাফেজের মা হবা, আলেমের মা হবা। এটা তোমার জন্য একটা গৌরবের বিষয়। কোরআন শেখাও ছেলে মেয়েকে, কোরআন শেখাও ছেলে মেয়েকে। ওহে মুসলমান, জানকো বাজের সময় তোমার হইবে রে আজান। জানকো বাজের সময় তোমার হইবে রে আজান। একটি সন্তান দাও না মাগো, একটি সন্তান দাও না মাগো মাদ্রাসাতে তুমি। তোমার সন্তান হাফেজ, হাফেজা হলে শান্তি পাইবা তুমি। তোমার ছেলে আলেম হলে শান্তি পাইবা তুমি। তোমার মেয়ে আলেমা হলে শান্তি পাইবা তুমি। আমার লাভ না, আপনার লাভ। দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, আমার নবীজি বলেন যে ব্যক্তি হাফেজ হাফেজা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা টিকিট দিবেন। প্রতিটি টিকিটের দাম এত দামে, যদি আমার আত্মীয় স্বজনের মধ্যে থেকে একজনের জাহান্নামে চলে যায়, একটা টিকিটের এত ক্ষমতা, এত ক্ষমতা। আমার মা যদি জাহান্নামে চলে যায়, আমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি জাহান্নামে চলে যায়, হাফেজের কোরআনদেরকে আল্লাহ তাআলা 10টা টিকিট দিবেন সম্মান হিসেবে। এই 10টা টিকিট
এত দামি একটা টিকিট দিয়ে জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করিয়া জান্নাতের পথে নিয়ে আসতে পারবে। সুবহানাল্লাহ, এত ক্ষমতা। আর যারা আলেম হবে, আলেম তো নবীর ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কোনো কথাই নাই। হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আলেমদের হিসাব আর শেষ উম্মতের হিসাব আলাদা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। এই শেষ নবীর উম্মতের হিসাব অন্য উম্মতের হিসাব একসাথে করবেন না, আলাদা একটা পর্দা দিয়ে দিবেন। ওখানে শেষ নবীর উম্মতের হিসাব আলাদাভাবে হবে। এটা কিসের কারণে? একমাত্র কোরআনের কারণে। আর আলেমের হিসাব হবে আলাদা, উম্মতদের ভিতরে হবে না। আল্লাহ তাআলা পার্সোনালি ভাবে তাদের হিসাব নেবেন। আলেম ছোট হোক বড় হোক, তার একটা সম্মান আছে না নাই? আল্লাহ যদি আপনার কাছে যদি না থাকে, আল্লাহ তাআলার দরবারে একজন আলেমের সম্মান অনেক কোটি কোটি গুণ বেশি। আলেমদের সাথে বেয়াদবি করবেন না, আলেমদেরকে অপমান করে কথা বলবেন না, আলেমের মাহফিলে কখনো বাধা দিবেন না, কোরআনের মজমাতে কখনো বাধা দিবেন না। এই কোরআন যারা প্রতিষ্ঠাতা করতে চায়, এই কোরআন যারা প্রতিষ্ঠাতা করার জন্য মেহনত করে, গ্রামে মেহনত করে, ঘরের ভিতরে মেহনত করে, রাষ্ট্রীয়ভাবে মেহনত করে, যেখানে মেহনত করে, এই কোরআন যারা মেহনত করে, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তাদেরকে বড় ধরনের পুরস্কৃত করবেন। আর যারা কোরআনের সাথে বেয়াদবি করে, আলেম ওলামার সাথে বেয়াদবি করে, ইসলামী সংগঠনে যারা বেয়াদবি করে, খবরদার, মানুষ চিরকাল বেঁচে থাকবে না। একদিন দুনিয়া থেকে মানুষ বিদায় নিতে হবে। যদি তোমার সুনাম যদি পুরো পৃথিবীর মানুষ করে থাকে, তোমার এলাকার মানুষ যদি তোমাকে বলে লোকটা ভালো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই লোকটা জান্নাতি। সেই লোকটা কি? জান্নাতি। নবীর কথা মানবে যারা, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দোজখী, না মানিয়া আবু জাহেল হইল দোজখী। আলেম ওলামার কথা যারা মানবে হবে জান্নাতি, শয়তানের কথা মানলে হবে জাহান্নামী। লা ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর, এরা কিভাবে শুনবে? এরা তো অন্ধ। আল্লাহ তাআলা সূরা ফাতিরের মধ্যে বলেন লা ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর, ওমা ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর। অন্ধ এবং চক্ষুষ্মান লোক কখনো সমান নয়। ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর, আলো এবং অন্ধকার কখনো সমান নয়। মুমিন এবং কাফের কখনো তারা এক থাকবে না। যারা মুমিন তারা আলো, যারা কাফের তারা হলো অন্ধকার। জাহান্নামগুলো অন্ধকার থাকবে, তারা সব সময় জাহান্নামের মধ্যে থাকবে। দুনিয়ার মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলেন ওমা ওয়ালা জিল্লু ওয়ালাল হুরুর, গরম এবং ছায়া কখনো সমান নয়। যারা জান্নাতের মধ্যে থাকবে তারা তো আরামই থাকবে, আর যারা জাহান্নামের মধ্যে থাকবে তারা উত্তপ্ত গরমের মধ্যে জ্বলতে থাকবে। শুধু আপনাদেরকে আল্লাহ ছেড়ে দিছে, ছাড় দেন, ছেড়ে দেন না, যা ইচ্ছা করেন। কিন্তু কোরআনের আয়াতগুলো এগুলো একটু আপনার মনে রাখতে হবে। ওমা ইয়াস্তাউল আহইয়া ওয়ালাল আমওয়াত, যাদের মধ্যে কোরআন আছে তারা জীবিত, যার মধ্যে কোরআন নাই তারা মৃত।
এই জন্য কোরআনদেরকে, কোরআনের মাজমাকে, কোরআনওয়ালা যারা দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কখনো তাদেরকে অপমান করবেন না, খবরদার। আপনার জীবন দুনিয়াতে ধ্বংস, আখিরাতেও ধ্বংস। আমার কথা না আল্লাহর কথা, আল্লাহ তাআলার কথা। রাজনীতি কোন কথা? যেটা বলে হেঁটি রাজনীতি, রাজনীতি। আরে রাজনীতি তো কোরআনের রাজনীতি। পেট নীতির জন্য তো আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষদেরকে পাঠান নাই। আপনি যদি কোরআনের রাজনীতি করেন, আল্লাহ তাআলা আসমান থেকে আপনার রিজিক পৌঁছে দেবে। নেতা ফেতার সাথে হাঁটলে আপনার পেট নীতি হবে, কিন্তু জান্নাতের রাজনীতি হবে না। এটা দুনিয়াতে থাকবে, হাসরের ময়দানে আপনি কিছুই পাইলেন না। 100 টাকা 500 টাকার জন্য আপনার সব কিছু বিক্রি করে ফেলছেন। আল্লাহ তো এটা বলেন নাই। আল্লাহ বলছেন তোমরা কোরআন হিসাবে অটল থাকো, কোরআন নিয়ে অটল থাকো। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম। এই জন্য মুসলমান ভাই আমার, সব সময় এই কোরআনকে তুমি ধারণ করো। তোমার সন্তানকে কোরআন শেখাও। তোমার সন্তান যদি কোরআন শিখে, তোমার সন্তান দামি হবে। আজে বাজে সন্তানদের সাথে হাঁটলে সন্তানগুলো দামি হবে না, নষ্ট হয়ে যাবে। মান্না গুন্দাম দরজমে নে আসমা নেকে গুন্দাম দর কুলুবে মুমিনা মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়ান মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ান। সবাতে সালে তোরা সালে কোনাল, সবাতে তোরা তো দেখো না। দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ঈমানদার যখন তাদের নিকট আল্লাহর জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কম্পন সৃষ্টি হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন ঈমানদারের নিকটে আল্লাহ তাআলার এই কোরআন তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বাড়তে থাকে। আর ঈমানদার কখনো মানুষের উপরে ভরসা করে না, মানুষের টাকার উপরে ভরসা করে না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এরা সব সময় আল্লাহ তাআলার উপরে ভরসা রাখে। সময় কম রে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্নী আনাল্লাহ, নিশ্চয়ই আমি হলাম তোমাদের আল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা তাহা আয়াত নাম্বার 14, পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 314। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই হলাম আমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পৃথিবীতে শাসন চলবে আল্লাহ। যে আল্লাহ তোমাকে বানাইলো, যে আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন, তোমাকে হাত দান করলেন, যে আল্লাহ তোমাকে ক্ষমতা দিলেন, ওই পৃথিবীর বুকে একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেহ নাই। আনা ফাবুদুনি, অতঃপর আমার ইবাদত করো বান্দা, আমার ইবাদত করো। কারো ইবাদত করো না, কারো পূজা করো না। আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজগুলো কায়েম করো। বলছে কে? আল্লাহ। আল্লাহ বলছেন, এই জন্য কোরআনের পথে থাকতে হবে কিনা? হবে। যদি কোরআনের পথে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমার সম্মান বাড়িয়ে দিবেন। চাঁদ দেখাই একমতে ইউনানিয়া, একমতে গোরানিয়ারা, আম্ব খাওয়া সরফে দুনিয়া সরফে অকবা সিজদে দাও, এ করন্দা বেগুমা হয় ইনসানজা। ওহে জিন জাতি, মানব জাতি, ইহকাল এবং পরকাল এই কোরআন দ্বারা মানুষ সম্মানিত হয়েছে।
এছাড়া আর কেউ সম্মানিত হয় নাই। এটা অন্তরে ধারণ করতে হবে। আমার অন্তর থেকে যখন রুটা চলে যাবে, আর এই রুটা যখন এই কোরআনের সাথে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন কোরআন আমার সাথে কিয়ামত পর্যন্ত সাথী বানিয়ে নেবেন। কে বানিয়ে নেবেন? সাথী বানিয়ে নেবেন। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, কোরআনের দিকে চলে এসো, কোরআনের দিকে চলে এসো, কোরআনের পথে চলে এসো। কোরআনের সাথে কখনো বেয়াদবি করবে না। ইনশাআল্লাহ আমরা সকলে ইনশাআল্লাহ কোরআনের পথে থাকবো তো, আগামী তো থাকবো ইনশাআল্লাহ। এই দাড়িওয়ালা মানুষ যেখানে থাকবে ইনশাআল্লাহ এদেরকে সাপোর্ট দেবেন। তাহলে যদি আপনি সাপোর্ট দিতে পারেন, তাহলে আপনার দুনিয়া আখিরাত সব কামিয়াব। দুনিয়া আখিরাত। মন বাগানে আছে আমার একটি অসীন ফাঁকি, হঠাৎ করে যাবে একদিন দিয়ে আমায় ফাঁকি, হঠাৎ করে যাবে একদিন দিয়ে আমায় ফাঁকি। মন বাগানে আছে আমার একটি অসীন পাখি, হঠাৎ করে যাবে একদিন দিয়ে আমায় ফাঁকি, হঠাৎ করে যাবে একদিন দিয়ে আমায় ফাঁকি। যতন করে রেখেছিলাম এই বুকের ভিতরে, মায়ার বাঁধন ছিন্ন করে যাবে আমায় ছেড়ে। যতন করে রেখেছিলাম এই বুকের ভিতরে, মায়ার বাঁধন ছিন্ন করে যাবে আমায় ছেড়ে। আর আসবে না এই কাছাতে, আর আসবে না এই কাছাতে উড়ে গেলে পাখি, হঠাৎ করে যাবে একদিন দিয়ে আমায় ফাঁকি, হঠাৎ করে যাবে একদিন দিয়ে আমায় ফাঁকি। মন বাগানে আছে আমার একটি অসীন পাখি, হঠাৎ করে যাবে একদিন দিয়ে আমায় ফাঁকি, হঠাৎ করে যাবে একদিন দিয়ে আমায় ফাঁকি।